এইটা ভাবুন, এই সন্ধেবেলা খেতে নেই, সন্ধেবেলা শুতে নেই, কারণ এই সময়টাকে বলা হয় রাক্ষস বেলা। রাক্ষস বেলা স্বয়ং ভোলানাথ ভূত পেদ নিয়ে ঘুরে বেড়ান। যার বাড়িতে হরিনাম হয় না, ছুঁচোর কীর্তন হয়। আস্তে, ছুঁচোর কীর্তন বোঝেন? এই খেতে দাও, এই গেল না, এই পেলাম না, টাকা পাওয়ার কথা ছিল হলো না, এই সিরিয়াল দেখো, এ কথা বলো না, এগুলো হচ্ছে ছুঁচোর কীর্তন। আর সন্ধেবেলা যার বাড়িতে পঞ্চ আরতি দিয়ে রাধা মাধবের আরতি হয়, ওটা হচ্ছে বৃন্দাবন। সে বাড়ি হোক আর যেখানেই হোক, সেটা করলে সেই বাড়িতে ভোলানাথ বলে এখানে তোরা ঢুকিস না, যেখানে ছুঁচোর কীর্তন তোরা সেখানে ঢুকে প্রস্রাব করে দে, মল ত্যাগ করে দে, তোদের প্রবৃত্তিগুলো ওদের ভিতরে ঢুকিয়ে দে, যাতে মারপিট করে নিজেরা মাথা ভেঙে হাসপাতালে শুয়ে পড়ে। কথাগুলো মাথায় রাখুন আর মিলিয়ে নেবে। সন্ধেবেলা মানে যখন যেমন তখন তেমন, একেবারে সকালবেলা কৃষ্ণ ভজন করো, তারপরে কর্মে যাও, আর দুপুরবেলা সন্ধেবেলায় যদি সময়ের কাজ সময়ে না করো, তোমাকে অকাল কুষ্মাণ্ড হতেই হবে। এই জন্য সন্ধেবেলাকে বলা হয় রাক্ষস বেলা। এই সময় পৃথিবীর কোন নরনারী ঈশ্বর ভজন ছাড়া অন্য কিছু করে না। তবে তারা মানুষ, আর যদি ভজন না করে তারা বেহুশ। এই জন্য গালব ঋষি বললেন যে এই রথে চড়ে ঘুরে বেড়াচ্ছে, এই আমার গায়ে থুতু দিয়েছে, একে আমি ছাড়ব না। ভক্তমণ্ডলী মায়েরা একজন কৃষ্ণ ভক্ত, যাকে স্বয়ং ভগবান এই রথটা দান করেছে, এটা গালব ঋষি জানেন, কিন্তু তবু বললেন শাস্তি হওয়া দরকার তোমার। তাই কি করলেন, এই আমার দিকে তাকান, কি বের করছি দেখেন। কেউ বলতে পারবেন কি বের করছি? টাকা? না না, টাকা না, পইতে পইতে পইতে। এই এক বাবা বলছে পইতে পইতে, যজ্ঞ সূত্র। এটা সামান্য সুতো নয়, যদি কারো ভেতরে থাকে সাবধান, আগুন লাগিয়ে দিতে পারে, বিশ্বকে পুড়িয়ে দিতে পারে। তবে এটা যখন বলছি অনেকে আবার হাসছে, বলে আমাদের পাড়ায় আছে, যজ্ঞসূত্র আছে, কিছু করতে পারে না, গলা পর্যন্ত সুরা খায়। লক্ষ্মী পূজার মন্ত্র কালী পূজা করে, কালী পূজার মন্ত্র সরস্বতী পূজা করে। এদের কথা না। ধান যেমন সবগুলোই দানা নাই, চিটেও আছে, তেমনি বৈষ্ণব জগতেও সকলে বৈষ্ণব নয়, কিছু চিটে তো থাকবে। হ্যাঁ, ব্রাহ্মণ হলেও সকলে ব্রাহ্মণ নয়, নামে ব্রাহ্মণ, জাতে ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ নয়। তাদের মধ্যেও আছে, কারো নিন্দা করা যাবে না, তাদের মধ্যেও একজন আছে যে টিকিয়ে রেখেছে ভারতবর্ষ। আরে আছে বলেই ব্রহ্ম ভজন আছে বলেই পৃথিবী আছে, বিষ্ণু ভজন হচ্ছে বলেই পৃথিবী আছে। সকলেই এখনো দেখবেন সব মায়েরা শাড়ি ছেড়ে দিয়ে জামা কাপড় পরে না, সিঁদুর মুছে দেয়নি। এখন অনেকে আধুনিক জীবনযাপন করার জন্য সিঁদুর মুছে দিয়েছে, জামা পরে, শাড়ি বাদ দিয়ে দিয়েছে, শাখা পরে না, করছে। তা বলে পৃথিবী উল্টো পাল্টা হয়ে গেছে তা না। আজও মায়েরা আছে আলতা পেড়ে শাড়ি পরে তুলসী তলায় গেলে আপনার মাথা নিচু হয়ে যাবে প্রণাম করার জন্য। আর এই হরিনাম শুনুন, আজও মায়েরা আছেন বলে সবাই এখনো বেশ্যা হয়ে যায়নি, সবাই চরিত্রহীন হয়ে যায়নি, আছে বলেই পৃথিবী আছে। নাহলে তুলসী দেবী থাকতো না যদি মায়েরা না সন্ধ্যা প্রদীপ দিতে।
এ কবে চলে যেত পৃথিবী ছেড়ে। ইনি তো কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের পত্নী, প্রতি বাড়িতে বাড়িতে আছে সাক্ষী রূপে, কে কি করছে দেখার জন্য। এই জন্য পৃথিবী আছে, সব কিছুই আছে, আবার তার খারাপ দিকটাও আছে, ওটা নিয়ে ভাবতে হবে না কি। তাই সেই যজ্ঞসূত্র বের করে বলছে, তোমায় আমি অভিশাপ দেব। এই কথাটা শুনতে শুনতে ধ্যান দিয়ে শোনো, অভিশাপ আজও উঠে যায়নি, আজও উঠে যায়নি। তবে মুখে বলে না বলে অভিশাপ দিল না তা না। আপনি মাকে এমন একটা কথা বললেন, মা কিছু বললেন না, বাবাকে কথা বললেন, কিছু বললেন না, আপনি কি জানলেন অভিশাপ দিলেন না? না, একে বলা হয় মনস্তাপ। মা কিছু বললেন না ছেলেকে, তা বলে যে আপনি অভিশাপ পাবেন না তা না। এই কর্মের ফল আপনাকে নিতে হবে। কারণ মা মনে মনে ঈশ্বরকে জানিয়ে দিলেন, খোকা, বৌমা, একদিন তুমি যখন আমার জায়গায় আসবে, তুমি যেদিন মা হবে, আজকের বেদনাটা তুমি বুঝবে। যেদিন তুমি বাবা হবে, এই বাবার কত যন্ত্রণা সেদিন তুমি বুঝবে। এই জন্য মানুষ তিনটে জিনিসের দ্বারা জীবনকে ক্ষয় করে, আবার তিনটে জিনিসের দ্বারা জীবনে উন্নতি হয়। একটা হলো মন, কায়, মন, বাক, তিনটে জিনিস। কায় মানে শরীর, শরীর দিয়ে পর উপকার করতে পারেন, শরীর দিয়ে মানুষের উপকার করতে পারেন, শরীর দিয়ে ঈশ্বরের ভজন করতে পারেন, আবার এই শরীর দিয়ে মানুষ ঠকাতে পারে। এই জন্য কি মনে মনে অপরের খারাপ চিন্তা করবেন, আপনার খারাপ হয়ে গেছে। বাক্যের দ্বারা মানুষকে খুশি করা যায়, বাক্যের দ্বারাই মানুষকে কাঁদানো যায়, বাক্যের দ্বারাই মানুষকে ঠকানো যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই বাক সংযম, কায় মন বাক্য দিয়ে পুণ্য অর্জন করুন, পাপ অর্জন করবেন না। হরিনাম শুনুন আর চিন্তন করুন, চিন্তা করুন। আপনার ল্যাবরেটরিতে আপনি রিসার্চ করুন কি করা উচিত কি অনুচিত। দেখেন, টাকা পয়সা সকলে নিয়ে নেবে ভাগ করে, আপনার পাপের ফল কেউ নেবে না। এই জন্য কি করলে পুণ্য হবে সেটা চিন্তা করুন। পাপের কাজ বাদ দিয়ে দেন, রোজগার করবেন না পাপের দ্বারা। যেটা সকলে নিয়ে নেবে, পাপের ফলটা আপনাকেই নিতে হবে। না না বলো না আমারে, ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। না না বলো না আমারে, ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। না না বলো না আমারে, ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো না আমারে, ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। হরি নামি মোর ধ্যান, নামি মোর প্রাণ। হরি নাম মোর ধ্যান, নাম মোর প্রাণ। হরি নাম, হরি নাম
ভুলিতে তাহারে সুধা মাখা করি না। সুধা মাখা হরিণা না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা করি না। বল না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণা। ওই নামি আমার কান নামি আমার ধ্যান নাম বড় ধ্যান নাম বড় প্রাণ ওই নামে সে প্রাণ নেরু প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিণা। দাঁড়া দাঁড়া কি হচ্ছে নাকি? তুমি কি ভাবলে আমি ছেড়ে দেবো নাকি? অভিশাপ দেব। বসুন বসুন বসুন, এসব করতে নেই বাবা, বসুন। এ পুরস্কার দেবে, উঠবে উঠবে, বসুন বাবা বসুন। বলো রাধা মাধব কি? দেখেন পুরস্কার দিতে উঠবে, পুরস্কার লাগবে না, পুরস্কার হচ্ছে আপনারা শুনছেন, এর চাইতে বড় পুরস্কার নাই। নিতাই গৌর, হ্যাঁ পুরস্কার হবে আপনি শুনে যদি জীবন বদল করতে পারেন, এটাই হবে আমার পরম পুরস্কার পাওয়া। কেমন? তাই শোনেন, বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? না না, আমি খাওয়ার কথা বলি। খাবার যারা দায়িত্বে আছে তারা দিচ্ছে, যাদের খিদে লাগছে তারা খাচ্ছে। আমাদের যে খিদেটা লাগছে আগে ভরিয়ে নিতে হবে। সেটা কি? ওই খিদে লাগবে 3 ঘন্টার মামলা, আবার ল্যাটিনে ঢুকে গেলে আবার খিদে লাগবে। কিন্তু বর্তমানে যেটা খাওয়া চলছে, কেউ যদি প্রকৃতভাবে খেতে পারে তাহলে ওই নারদের মতো আর খিদে লাগবে। এটার জন্যই বসা। তাহলে শুনতে হবে, অভিশাপ দিতে গিয়ে আবার যোগ্যসূত্র ঢুকিয়ে নিয়েছে। বলে কেন বলুন তো? দান কে করে? দান কে গ্রহণ করে? এ আপনারা জানেন, যার আছে সে দান করে, যার নাই সে দান গ্রহণ করে। ঠিক না? তাহলে অভিশাপ কে দেবে? শুরুতেই বলে দিয়েছি যে মিথ্যে বলে, যে ঝগড়া করে, যে ক্রোধ করে, যে কোনোদিন কারো উপকার করে না, তার বাক্যের মূল্য কোনোদিন থাকবে না। আর যে সত্য বলে, দরিদ্র হয়ে যাব তবু মিথ্যে বলবো না, রোগা হয়ে যাব তবু প্রসাদ ছাড়া খাবো না, এ লোক অনেক কিছু করতে পারে। মাটিকে ধরবে সোনা হয়ে যাবে, আশীর্বাদ করবে তো ফলে যাবে, অভিশাপ দেবে তো পুড়ে যাবে। এই জন্য যার আছে সে দিতে পারে, আর যার নাই সে ভিক্ষা চায় হাত পাতে। তাই গালব ঋষি দেখলো এতদিন সাধনা করে কত অর্জন করলাম, আর সেটা রাগ করে অভিশাপ দিতে গিয়ে খরচা করে দেব। এই জন্য হরিনাম শুনুন। আজকের হরিনাম শোনাটা, এখানে বসাটা ব্যর্থ যাবে না, কিছু না কিছু পাবেন। কিন্তু এটা খরচা হয়ে যায় কোথায় বলুন তো? দেখবি দেখবি, তোকে আমি কি বলতে পারি? ভগবানের কাছে জানাই তোর যেন পা নষ্ট হয়ে যায়, ভগবানের কাছে জানাই তোর যেন ক্ষতি হয়। এই যে ভগবানের কাছে জানাই, ভগবান বলে তাহলে দে, কি আছে দে।
ওই যেটুকু অর্জন করলেন ভগবানকে দিয়ে দিতে হবে, তবে কাজ হবে। তাই আমরা যদি চিটে ধান হই, দেব কাকে? নিজেরাই তো ভেসে আছে। এই জন্য সাধু সন্তরা দিতে পারে, আবার সঞ্চয়ও রাখতে পারে, এ বলবে না কাউকে। তাই কি করলো? অভিশাপ দেব না, বরং ও যার ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণের ভক্ত। কৃষ্ণ এখনো পৃথিবীতে আছে দ্বারকায়, গুজরাট, ভারতের পশ্চিম দিক হলো গুজরাট। গুজরাট প্রদেশে দ্বারকা নামক মহাতীর্থ আজও আছে, ওখানে কৃষ্ণ তখন আছেন। তো এ গালব ঋষি বলছেন, আমি কেন অভিশাপ দেব? আইন হাতে নিতে নেই, চোর ধরেছ, আইনের হাতে তুলে দাও, তুমি মানলে আবার তোমারও বিচার হবে। এই জন্য হাতে নেব কেন? যার ভক্ত আমি তাকে গিয়ে জানিয়ে দেব, তিনি যা করবেন আমাদের চেয়ে বেশি হবে। তাহলে আমি বরং স্নান করব না, এই পানের পিচ ফেলা। ও দিদি ক্যাশিয়ার, তুমি যাবে? যাবে দ্বারকা যাবে? ভক্তমণ্ডলী মায়েরা সবাই যাবেন দ্বারকা? আপনারাও যাবে? সর্বনাশ করেছে, অনেক গাড়ির দরকার হলো। কি এখন দেখবেন গাড়ি আছে কিন্তু গাড়ি চলছে না। যেমন মনে করেন একটা বাস গাড়িতে বসে থাকে 70 জন, আরো 30 জন দাঁড়িয়ে আছে একটা গাড়ির মধ্যে। এক বুড়ি মা মেয়ের বাড়ি যাবে, লেখাপড়া জানে না, সে একটা পুতুল নিয়ে পিছন গেটে উঠেছে বাসের। ও মা, একটু সরো না, একবারে শুয়ে আছে যেন জায়গা নেই। না না, এখানে না, বাসের মধ্যে। সে বুড়ি মা সবাইকে সরিয়ে বলছে, এ বাস কি ছোট নাকি গো, একটা সিট নাই। সে বুড়ি মা ঠেলে ঠেলে একবারে সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। বুড়িমার কি আনন্দ, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, একটা সিট রেখে দিয়েছে। সে বুড়িমা সিটে বসে আঁচল থেকে পান খুলে খাওয়া শুরু করে দিয়েছে। এইবার আরাম করে মেয়ের বাড়ি চলে। এ তো এত লোক যদি দাঁড়িয়ে থাকলো, বুড়িমা সিট কোথা থেকে পেল? ওরে বাবা, ও সিট তো প্যাসেঞ্জারের নয়, ও তো ড্রাইভারের সিট। সে বুড়িমা তাতেই বসে গেছে, সে তো অত শত জানে না। আর ড্রাইভার চা খাচ্ছিল, সে গেট খুলে উঠে দেখে সিট রিজার্ভ। যেই গেট খুলেছে, আর ঠাকুমাও পান চিবিয়ে একবারে, এই হতভাগা চল ওদিকে যা। সে বলে, ঠাকুমা ওটা আমার সিট। বলে, তোর বাপের সিট। কত কষ্ট করে আমি সিট পেলুম, সে বলে আমার সিট, যা পরের গাড়ি আয়। ড্রাইভার যদি পরের গাড়ি আসে, মা গাড়ি চলবে? হায় হায়, গাড়ি চলবে না। শেষকালে লোকেও তাকে বুঝালো। ড্রাইভার বলছে, ঠাকুমা আমি গাড়ি চালাই, না চালালে চলবে না। ঠাকুমা বলে, তুই তাহলে তখন থেকে খালি ড্রাইভার ড্রাইভার, ডাল ভাত করছিস কেন? তুই তো বলবি যে আমি গাড়ি চালাই। ঠাকুমা বলে, তবে আয়, তুই নেবে গেলে আমাকে সিট দিবি। তো এইবার বুঝুন, নৌকা আছে, যাত্রী আছে, নৌকা চলে না কেন? না, নৌকার মাঝি নাই, তাই নৌকা চলে না। জীবন আছে, সংসার সমুদ্রে আমাদের তরণী ভাসছে, না ও পারে যাচ্ছে না এ পারে আসছে, মাঝ সমুদ্রে কেবল টলমল করছে। কেন? মাঝি নাই। আমাদের জীবনের মাঝি কে? হরি নামের তরিখানি গুরু, সে কান্ডার। গুরু হলেন কান্ডারি,
এই গুরু ছাড়া জীবন্তরই চলে না। তাই আমাদের শ্রী গুরুকে সঙ্গে করে জগৎগুরুর কাছে যেতে হবে। বলো গুরুদেব কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। চলো আমরা দ্বারকা যাই। হাদে মুরাদে হাদে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হাদে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হাদে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে এত গাড়ি ঘোড়া ছিল না তো, সব পায়ে হেঁটে। কোথায় বৃন্দাবন আর কোথায় গুজরাট, পায়ে হেঁটে যাচ্ছেন ঋষিবর ভগবানের কাছে। স্বয়ং কলিকালে মহাপ্রভু পায়ে হেঁটে সারা ভারতবর্ষ পরিক্রমা করেছেন, এতে কোনো সন্দেহ নাই। সবাই হরি হরি বলো হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হাদে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। হরে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হাদে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আর যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। বলো হরে মুরাদে মধু কৈত ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ। বলো হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো দ্বারকা ধাম কি, বলো দ্বারকানাথ শ্রী গোবিন্দ কি। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই বৃন্দাবন থেকে দ্বারকা গুজরাট পায়ে হেঁটে পৌঁছে গেলেন। এখনো অনেক মানুষ আছে গাড়ি চড়ে না, পায়ে হেঁটে চড়ে। যেমন আপনারা দেখবেন আমরা যারা ধুতি পরেছি, এই যে ধুতি পরেছি কত স্টাইল দিয়েছি দেখেন।
মানে একবার মাটিতে লটকে দিয়েছি, তা আমরা কি তাড়াতাড়ি হাঁটতে পারবো? পারবো না। তুলতে হবে আর স্টাইল মেরে চলতে হবে। আর দেখবেন অনেক মায়েরা আছে, বললে অসুবিধা নেই তো, আপনারা তো তারা নয়, কিছু মায়েরা আছে দেখবেন স্টাইল, মানে সে সব সময় বেশিরভাগ আয়নার সামনে থাকে। তারপরে দেখবেন ঘন্টার পর ঘন্টা শাড়ির ভাঁজ ভেঙে যাচ্ছে, আবার পড়ছে, আবার খুলছে, আবার এদিকে বাড়িতে কত কাজ, মাঠে কত কাজ, যাচ্ছে না। আর এরা শুধু স্টাইল করে, এদেরকে আলমারিয়ে রাখা যায়, কিন্তু ভগবানের সেবায় বা বাড়ির কাজে লাগানো যায় না। আর যে মেয়েরা সংসারে কাজ করে তারা কি করে? কোমরে কাপড় বেঁধে, বাবা কি করতে হবে বলুন, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। এরা কি করে? শাড়িটাকে একটু উঠিয়ে পরে, তবে তো দৌড়াতে পারবে। আর যদি আমার মতো স্টাইল মারে তাহলে মানে সব পুতুলকে আলমারিয়ে রাখা যায়, সংসারে রাখবে না। তাই কেন বললাম এটা? না, এই ব্রাহ্মণ হাঁটতে হাঁটতে দ্বারকায় চলে গেল। কিরকমে? একবারে ধুতিকে উঁচুতে পড়েছে, আর এখন ছেলে মেয়েরা কি কেউ হাঁটছে? হাঁটাই বন্ধ। খোকন, এ দোকান থেকে জিলিপি নিয়ে আয় না রে। বলে মোটর সাইকেল না দিলে যাব না। ওরে 2 মিনিট লাগবে, তা হলো বা মোটর সাইকেল ছাড়া অতটা রাস্তা হাঁটবো? এরাই খাবে, আবার হজমের ট্যাবলেট খেয়ে ঘুমাবে, ডাক্তারে পয়সা খাবে। এই জন্য এখন ভালোই হয়েছে, আমরা দেখি রাস্তায় ডাক্তারও বলে দিয়েছে ঔষধে কাজ হবে না, ভোরবেলা উঠে 4 মাইল হাঁটো। এবার বুঝুন অবস্থা কি, হাঁটা বন্ধ হয়ে গেছে। সে মানুষটা বৃন্দাবন থেকে গুজরাট হেঁটে চলে। বলো দ্বারকানাথ কি? কি হলো, ঝিমিয়ে গেলে না হাঁটতে হাঁটতে নাকি? বলে জোর করে বলে বৃন্দাবন ধাম কি, দেখা হবে কি? একজন এরা তো গেছে ওই রকম, মানে তখন সেই দ্বারের দাঁড়িয়ে এরকম করছে। ওরে বাবরে, এই মশলা পাকাচ্ছে, আবার গপ पाकिए पक। ए बुढ़ा, ये तू कौन है रे? यहाँ क्यों आया? भाग जा यहाँ से, ये राजबाड़ी है, या खड़ा मत हो बेटा, भाग जा यहाँ से। ऋषि बोले ये कार बेटा, ये আবার আমাকে বলে ভাগ যা। চল হাট, তোর বাপ আমাকে প্রণাম করে। ওর বাপ মানে কি? ওর বাপ হচ্ছে কৃষ্ণ, যার বাড়িতে কাজ করে সে হচ্ছে কৃষ্ণ। আর কৃষ্ণ ঋষি মুনিকে প্রণাম করে, এই জন্য বলছে তোর বাপ আমাকে প্রণাম করে, তুই আবার কে রে? সে দারোগা তখন বলছে আপনার পাতা কি, মানে এখন যেটা বলা হয় কি কার্ড যেন, আলো কার্ড নাকি আধার কার্ড। হরিনাম শুনতে গেলেও আধার কার্ড লাগে। হ্যাঁ, এই আমরা আধার কার্ড নিয়ে ঘুরি, আমাদেরও রাখতে হয়েছে। যেখানে সেখানে ধরে বলে আপনার ঠিকানা কি, আমি বললাম আধার কার্ড দেখো। এই আপনারাও হরিনাম শুনতে গেলে আধার কার্ড আনবে, না হলে বলবে কথা বাংলাদেশ থেকে ঢুকে গেছে। যাই হোক, ঠিকানা রাখা ভালো, ঠিকানা ভুলে গেলে সব ভুলে যাবে। এখন বলছে তা তোমার পাতা क्या है, পাতা क्या है, तुम्हारा नाम क्या है? সে ঋষি চোখ পাকিয়ে বলে তোর বাপ জানে, সব জমা দেওয়া আছে ডাটা, হ্যাঁ ওইখানে জমা দেওয়া, তোর বাপকে গিয়ে বল হতভাগা।
এতদিন চাকরি করছিস এখনো মানুষ চিনিস না, আমাকে বলি আমার নাম কি? এই দেখে নে, পা থেকে মাথা পর্যন্ত দেখে নে, এটাই গিয়ে তোদের রাজাকে বলবি, বাপকে বলবি আমি কে। এই সিকিউরিটি বলে জীবনে আমি অনেক মানুষ দেখেছি, এরকম ট্যাংরা মানুষ দেখি। আরে বাবা, যে কোনো মানুষের তো একটা নাম আছে, বললে ক্ষতির কথা। এ আবার রেগে তেলে বেগুন হয়ে যা, বলে আমার বাপ জানে। আমার বাপকে এখনো তুমি চেননি, তার হাতে চক্র আছে, ঘুরিয়ে দিলেই ফ্যাঁস। তাহলে তাই হোক, পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল, গিয়ে বলছেন ভগবান কৃষ্ণ কি জয় হো, আমার বাপ কৃষ্ণ কি। জয়। বলে তোর হলো কি, সকালবেলা তো ডাঁটাচ্ছিস কেন? বলে প্রভু আমার চাকরি বাতিল করে দে। বলে কেন? বলে আমি এ চাকরি আর করবো না। বলে কেন? খালি গেটে ঝামেলা হয়, কত রকমের লোক যে কত জায়গা থেকে আসে আমি বুঝতে পারি না। আজকে একটা সকালের লোক এসেছে, তার ঠিকানা নাই। এবার বলুন আমি কি করব? বলে তার নাম? বলে তার নামও নাই। কি বলিস রে? যারা মায়ের গর্ভে জন্ম নেয় তাদের নাম আছে, যারা জন্ম নেয়নি তাদের নাম নাই। তা কিরকম মানুষ রে? তার নাম নাই, ঠিকানা নাই, তাকে দেখতে কেমন? বলে হ্যাঁ, ওই লোকটাও বলেছিল আমাকে দেখে নে। তা তুই দেখলি? বলে হ্যাঁ। তাকে দেখতে কিরকম? বলে ऐसा। ভগবান বলে তুই কাপড় তুলছিস কেন? না বা, এই এত লোকের মাঝে কাপড় তোলে না বা। বলে প্রভুজি हम तो उठाता नहीं है, हम तो देखाता है। দেখাচ্ছিস কিরকম? ऐसा। বলে कैसा? বলে এরকম কাপড় উঠে আছে হাঁটুর উপরে। ভগবান চিনে নিলেন এ কোন ধরনের মানুষ। আরে বাবা, কাপড় জামা পরা, ব্যবহার করা, খাওয়া দাওয়া দেখলেই বোঝা যাবে জানোয়ার না মানুষ, না দেবতা না দানব। এ বোঝা যাবে, বললেই বোঝা যাবে কি খায়, কি করে, কোথায় যায়, কেমন দেখতে, বোঝাই যাবে, মানুষ চেনা যাবে। বল বল कैसा? বলে ऐसा, মানে হাঁটুর উপরে ধুতি পরা। ভগবান বলছে সাধারণ মানুষ না, হাঁটুর উপরে যারা ধুতি পরে তাদের কোনো অহংকার নাই, স্টাইল নাই। এরা মাটির মানুষ, এরা খাঁটি মানুষ, এরা উপকারী মানুষ। और क्या है? বলছে और ऐसा। ये क्या है? যজ্ঞসূত্র বলছে প্রভুজি ऐसा। বলে ওরে বাবা, তাহলে তো ব্রাহ্মণ্য দে, কোন ব্রাহ্মণ হবে। और क्या है? বলে ऐसा। এটা কি? না না, টুপি না। ও টুপি আমরা জীবনে একবার পরেছি, খুলতে পারিনি। হরি বল। এসে টুপি না, এ হচ্ছে জোঁটা। যেই বলেছে জোঁটা, ভগবান সিংহাসনে বসেছিলেন, হঠাৎ করে নেমে পড়ে বারবার প্রণাম করছে। সিকিউরিটি তখন হেসে বলছে আগে আমি বুঝতে পারিনি লোকটাকে, এখন বুঝে নিয়েছি। তো ভগবান বলে তা তুই কিরকম বুঝলি বল? কে ও? বলে আপনার শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ, আমি ধরে ফেলেছি। বলে তা তুই কি করে ধরলি যে ওটা আমার শ্বশুর বাড়ির লোক? নাহলে আপনি যেরকম ঘন ঘন প্যান নাম করছেন, নিশ্চয়ই শ্বশুর বাড়ি। হ্যাঁ, তখন ভগবান বলে হত